বন্ধুরা, রান্না সুন্দর হওয়ার জন্য মনটাও ভালো থাকা লাগে আর শরীরটাও সুস্থ থাকা লাগে। মন আর শরীর যদি সুস্থ সুন্দর থাকে তাহলে একটা সুন্দর রান্না করা যায়। আর সুন্দর রান্না করলে সবাই অবশ্যই প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ রান্নায় থাকছে মুরগির মাংসের তেহারি। তো রান্নাটা কিন্তু আমি একদম অন্যরকম ভাবে করব, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। আর মুরগির মাংসের তেহারি মানে দারুণ লোভনীয় একটা জিনিস রান্না করব আজকে, তাই ভিডিওটা মিস না করে আর না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আজকে কিন্তু আমি এই যে দেখেন চিনে গুঁড়ো চাল নিয়েছি 1 প্যাকেট, আর এখানে মুরগির মাংস বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আছে মানে পেঁয়াজ কুচি, তারপরে এই যে এখানে আদা রসুন থেতো করে নিয়েছি। আর তেহারিতে যেহেতু কাঁচা ঝালটা বেশি দিতে হয় ফ্লেভারের জন্য, তাই বেশি করে নিয়েছি। এটা গাছের ঝাল, এই জন্য এরকম হয়েছে। আর এখানে তো আমি একটু জিরা গুঁড়ো নিয়েছি, চিনি, শুকনো ঝাল আর লবণ নিয়েছি। আর এই যে দেখেন বন্ধুরা, এখানে পিওর তেহারির এসিআই পিওর তেহারি মশলা নিয়েছি 1 প্যাকেট, এটা 50 টাকা মতো নিয়েছে। আর এটাতে প্রায় 40 গ্রাম মশলা আছে। আপনি এটাতে দিয়ে 1 কেজি মুরগির মাংস আর 750 চাল অনায়াসেই রান্না করতে পারবেন। তো আজ আমার 1 কেজি চাল না বা 1 কেজি মুরগির মাংস না, এর থেকে আমি অল্প কিছু রেখে দিয়ে বাকিটা লেগে যাবে। তো পিওর মশলা দিয়ে আজকে আমি তেহারি দিয়ে মুরগির মাংস দিয়ে তেহারিটা করব। দারুণ হতে যাবে ভিডিওটা, তো কেউ মিস না করে অবশ্যই সম্পূর্ণটা দেখবেন। আর কথা না বাড়িয়ে এবার রান্নাটা শুরু করে দেবো, যেহেতু তেহারি রান্না করব মানে দারুণ। ভিডিওটা না টেনে দেখুন, এখন রান্নাটা শুরু করে দিই। প্রথমে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এই যে দেখেন মুরগির মাংস, আর এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর এখানে শুকনো ঝাল কাঁচা ঝাল নিয়েছি, লাল কাঁচা সব রকম। আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দেব সামান্য একটু শুকনো ঝাল আর শুকনো ঝালের গুঁড়ো। আর এই যে পিওর তেহেরি মশলাটা দিয়ে দেব। এই যে দেখেন বন্ধুরা, 1 প্যাকেট মশলা। আর এখানে আমি দিয়ে দেব 50 গ্রামের মতো টক দই। এটা আমরা দোকান থেকে নিয়ে এসেছি, আপনারা চাইলে বাড়িতে পাতা টক দইও দিতে পারেন। তো এবার দারুণ করে মশলাটা মাখাতে হবে। এবার একটা আমার ফেস দেখো। বন্ধুরা, মাংসটা রান্নার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, যত আগে ম্যারিনেট করে রাখতে পারবেন খেতে ততটাই টেস্ট হবে। তো আমি এরকম করে রেখে 1 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন, আমি বাইরে রেখে দেবো। আর এটা কিন্তু দারুণ করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে, জাস্ট কাঁচা অবস্থাতেই এত সুন্দর লাগছে দেখতে। এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু চিকেন একটু ছোট ছোট করেছি, আর কিছুটা একটু বড় আছে ছেলের জন্য। আপনারা চাইলে এখানে খাসির মাংস বা অন্য কোনো মাংস দিয়ে করতে পারেন। তো আমি আজকে মুরগির মাংস দিয়ে করছি, মুরগির মাংস দিয়েও এটা ভালো লাগবে খেতে। আর এভাবেই আমি এটা মাখিয়ে 1 ঘন্টা রেখে দেব। তো ফিরে আসছি 1 ঘন্টা পরে। বন্ধুরা, আজ তেহেরি রান্না করতে করতে আপনাদেরকে একটা টিপস জানিয়ে দেব। যখন আপনারা দোকানে এরকম প্যাকেট চাল কিনবেন তেহেরির জন্য, তেহেরিটা যদি আপনারা ঝুরঝুরে করতে চান তাহলে অবশ্যই ডেটটা দেখবেন। যদি পুরাতন চাল হয় তাহলে অবশ্যই আপনারা তেহেরি রান্নার সময় জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর যদি নতুন চাল হয় ডেট অনুযায়ী দেখলেই বোঝা যাবে, তাহলে একটু জলের পরিমাণটা কম করে দেবেন, তাহলে আপনাদের তেহেরিটা ঝুরঝুরি হবে। তো যাই হোক বন্ধুরা, জানি না এই টিপসটা আপনাদের কারো উপকারে আসবে কিনা। যদি আসে তাহলে কমেন্টে জানাবেন। আর এখন আমি আমার যতটুকু চাল লাগবে আমি সেটা নিয়ে নেব। আমার এটা নতুন চালই আছে, তাই জল কম দিতে হবে। আমি এই বাটি দিয়েই চালটা মাপি। আমি আর নেব না বন্ধুরা। তো এবার আমি চালটা সুন্দর করে ধুয়ে
চুলোটা ধরিয়ে দেব। আপনারা ততক্ষণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে আরো অনেক নিত্য নতুন ভিডিও দেওয়া আছে, সেগুলো একটু ওয়াচ করে আসবেন। তো এখন আমি চুলে জালটা ধরিয়ে দেব। বন্ধুরা, জালটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। কড়াটা ততক্ষণে গরম হোক। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো তেলটা গরম হোক। ওদিকে মাংসটাও খুব সুন্দর মতো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। বন্ধুরা, তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এই যে দেখেন, মাংসটা কত সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার এই মাংসটা তেলে দিয়ে দেব। এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা মাংসের কালারটা, দারুণ লোভনীয়। তেহেরি খেতে আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এবার আমি দিয়ে দেব লবণ। দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে কষাতে হবে। বন্ধুরা, মাংসটা আমার খুব দারুণ করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মানে তেল ছড়িয়েছে, দারুণ একটা গন্ধ, আর যা দারুণ কালার হয়েছে। দাঁড়ান, আপনাদেরকে একটু ক্লোজ করে দেখায়। এই যে দেখেন বন্ধুরা, ক্লোজ করে একটু ভালোই দেখা যাচ্ছে কত সুন্দর তেল ছড়িয়েছে। আর কালারটাও দেখেন বন্ধুরা, দারুণ হচ্ছে তেহেরি রান্নাটা। আর কি বলবো, এবার আমি চালটা দিয়ে এর সাথে ভালো করে কষিয়ে নেব। চালটা ওদিকে আমি ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে রেখেছি। এই যে দেখেন, চালটা আমি সুন্দর করে ধুয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এই মশলার ভিতর আমি চালটা দিয়ে দেব। এবার দারুণ করে চালটা কষিয়ে নিতে হবে মাংসের সাথে। তো বন্ধুরা, চালটা ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। চুলোয় এই যে আমি এরকম জল গরম বসিয়ে নিয়েছি, এবার এটা ফুটিয়ে নেব। চালটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, জলটা ফুটে উঠেছে। আর এবার আমি দিয়ে দেব কষিয়ে রাখা চালটা। এই যে সব দিয়ে দিয়েছি। স্বাদের জন্য দিয়ে দেব সামান্য চিনি। দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে
ঢাকা দিয়ে রেখে দেবো। অনেকক্ষণ হলো, এবার একটু ঢাকনাটা খুলে দিয়ে দেখি কতদূর হলো। এই যে প্রায় হয়ে এসেছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর বেশিক্ষণ লাগবে না এটা হতে, তো এইভাবে মৃদু আছে এবার রান্নাটা করতে হবে। জালটা এবার একটু কম করে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন কত সহজ আর সুন্দর করে আমি তেহারিটা রান্না করলাম মুরগির মাংস দিয়ে। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। খুব সহজে, মানে খুব সিম্পল ভাবে, কোনো ঝামেলা ছাড়াই আমি তেহারিটা রান্না করে ফেললাম। আর তো এখন এটা দমে বসানো আছে, এখন তো এটা দেখাতে পারছি না। দম থেকে উঠিয়ে যখন আমি সার্ভ করব তখন আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বিদায়টা নিয়ে নিচ্ছি। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আর প্লিজ 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 ভিডিওগুলো সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো আমি চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিও, নতুন কোনো গল্প নিয়ে। আর অবশ্যই তেহারিটা ঝুরঝুরি করে রাঁধতে গেলে আমার টিপসটা ফলো করবেন। তো এখন আমি চলে গেলাম, টাটা। এই যে দেখেন বন্ধুরা, আমার তেহারিটা কতটা সুন্দর হয়েছে, দেখলেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরেও হয়েছে। এটা কিন্তু আমি চুলোর থেকে নামিয়ে প্লেটে ঢেলে আপনাদেরকে দেখানোর জন্য এমন করে সাজিয়েছি। আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, একটু ঝাল ঝাল হয়েছিল, আর গন্ধটাও খুব সুন্দর। পেঁয়াজ আর লেবু, চিকেন, মানে দারুণ একটা তেহারি। আপনারা চাইলে অন্য মাংস দিয়েও করতে পারবেন। আর এই তেহারি রান্নার ক্ষেত্রে চিকেনটা একটু ছোট ছোট করে কাটবেন, কিন্তু আমি বড়টা, আমার ছেলে লেগ পিস পছন্দ করে, তাই আশা করছি ভিডিওটা ভালো লাগছে। তেহারিটাও দেখতে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো বাড়িতে ট্রাই করবেন অবশ্যই।